হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছে পূর্ণ করে। আমি চলে এলাম তোমাদের আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনস্কামনা পূর্ণ হোক, এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করব, সে তোমাকে মিস করছে, এখন তোমার জীবনে সে ফিরতে চায়। দেখব প্রতিটা মানুষের মধ্যেই কিছু চাওয়া পাওয়া থাকে, কিছু কষ্ট থাকে, কিছু ভালোবাসা থাকে। সে তোমাকে এখন কেন ফিরে পেতে চাইছে, এখন তোমাকে কেন সে মিস করছে, তোমার রিলেশনশিপ সত্যি সত্যি কি ঠিক হতে চলেছে, তোমার জীবনে খুশি আসবে কি না, সে মানুষটা ফিরে এলে তুমি ভালো থাকবে কি না, ইভেন তুমি মানুষটার জন্য অপেক্ষা করছো, সেই মানুষটা এলে হয়তো তুমি তোমার জীবনটা ধন্য হয়ে যাবে, তুমি ভালো থাকবে, সুখে থাকবে। সেই মনের মানুষটাকেই তুমি চাইছো মনের থেকে। সেই মানুষটা কেন তোমাকে এখন মিস করছে, কেন তোমার জীবনে ফিরে আসতে চাইছে, দেখবো কার্ড কি বলে দেয়। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। আজকে আর বেশি কথাই যাব না, কেননা খুব একটা সমস্যার মধ্যে সময়টা কাটালাম। এখন প্রবলেমের উপর প্রবলেম আসছে, ঠিক আছে? তোমরা ভেবো না শুধু তোমাদেরই প্রবলেম আছে, তোমাদের কষ্ট আছে, আমারও আছে। প্রতিটা মানুষেরই সমস্যা আছে, সমস্যা আছে জন্যই সমাধান বের করতে হয়, ঠিক আছে? সমস্যা যাদের আছে তাদের মনে করবে যে কিছু ভালো তোমাদের সাথে হতে চলেছে। সমস্যা যখনই হবে তখন মনে করবে তার পেছনে ভালো কিছু হবে। একদম তোমরা নিজেদের মন মানসিকতাকে চেঞ্জ করতে হবে, নিজেদের মন মানসিকতাকে পজিটিভ রাখতে হবে। যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে, যেটা হবে ভালোর জন্য হবে। এতক্ষণ যে আমি প্রবলেমে ফেস করছি, একটা প্রবলেমের মধ্যে সময় কাটালাম, যার জন্য রিডিংটা করতে দেরি হয়ে গেল, বাট এর মধ্যে থেকেও কিছু একটা ভালো আমি পেয়ে গেলাম। আমার কিছু অজানা অজানা জিনিস আমি জানতে পারলাম, ঠিক আছে? এখন তুমি তোমার বিবেচনা দিয়ে দেখো, ভেবে দেখো, যা হচ্ছে তোমার সাথে ভালো হচ্ছে, যেটা হবে সেটা ভালোর জন্যই হবে। এই মনে করে যদি তুমি তোমার মনকে পজিটিভ রাখতে পারো, নিজে ভালো থাকতে পারো, তাহলে দেখবে জীবনে তোমাকে কোনো সময় কোনো কারণে বশত তোমার জীবনে দুঃখ আসবে না। আর দুঃখ এলেও সেটাকে তুমি মেনে নেবার চেষ্টা করবে, তাহলে দেখবে সেই দুঃখটা খুব তাড়াতাড়ি তোমার জীবন থেকে সরে যাবে। আর কিছু প্রবলেমে যদি পড়ে থাকো, নিশ্চয়ই কোনো প্রবলেমে তুমি পড়েছো, প্রবলেমে আছো, বাট সেই প্রবলেমের সলিউশন খুঁজছো, সেটার সলিউশনও তুমি পেয়ে যাবে, ঠিক আছে? আমরা কিন্তু প্রতিটা মুহূর্তে ভুল করি, তাই ভুলের সাজাটা আমরা পাই। এখন থেকে এমনভাবে চলবে যে সবসময় পজিটিভ থাকবে। কিভাবে থাকবে পজিটিভ? যেটা হচ্ছে, যে তোমার সাথে যেটা হচ্ছে সেটা ভালোর জন্য হয়তো হচ্ছে, কিছু তার পেছনে কিছু ভালো লুকিয়ে আছে, যার জন্য হয়তো ওই মুহূর্তে তুমি কষ্ট পাচ্ছ, বাট দেখবে যে পরবর্তী মুহূর্তটা তোমার জন্য ভালো সময় আসছে। আজকে যে রিডিংটা করবো, সে তোমাকে মিস করছে। কেন মিস করছে, ঠিক আছে? সে তোমাকে মিস করছে এই কারণেই, সে তোমার জীবনে ফিরে আসতে চাইছে এই কারণেই, কারণ তোমার মতো মানুষ আর খুঁজে সে পায়নি। তিনি যেখানেই থাক, যেভাবেই থাক, যে রিলেশনেই থাক, উনি যদি থার্ড পার্টি কোনো রিলেশনশিপ তার মধ্যে এসে থাকে, থার্ড পার্টির জন্য যদি কোনো প্রবলেম হয়ে থাকে, থার্ড পার্টিকে নিয়ে যদি সে ভালো থাকার চেষ্টা করে থাকে, বাট সে ভালো থাকতে পারবে না। থার্ড পার্টি কখনোই অন্য মানুষকে নানান রকম প্রলোভনে তাকে নিজের কাছে টেনে নিলেও সেটা কিন্তু ধরে রাখতে পারবে না। কেননা সত্যটা সত্যই, সত্য কখনো মিথ্যে হতে পারে না। যেটা তোমার আছে, যেটা তোমার ভাগ্যে আছে, আমরা ভাগ্য বলেও তো কিছু মানি, ঠিক আছে? যেটা তোমার ভাগ্যে আছে সেটা তোমারই থাকবে। তুমি যাই খুশি করো না কেন, যাই বলো না কেন, যাই করতে চাও না কেন, আলটিমেটলি তোমার কিন্তু ঘুরে ফিরে সেই জায়গাটায় আসতে হবে। কারণ আমরা তো ভালো
সবসময় ভালো খুঁজে বেড়াই, ভালো পরিবার, ভালো হাজব্যান্ড ওয়াইফ, মানে প্রতিটা মুহূর্তে আমরা সুখ খুঁজে বেড়াই, শান্তি খুঁজে বেড়াই, ভালোবাসা খুঁজে বেড়াই। যার দরুন আমরা খুঁজে বেড়াই জন্যই আমরা হয়তো দুঃখ কষ্ট পাই। বাট সেইগুলোকে যদি তোমরা কন্ট্রোল করতে পারো, হ্যান্ডেল করতে পারো, তাহলে দেখবে তোমার জীবনের সুখটা, শান্তিটা তুমি নিজেই নিয়ে আসতে পারবে। সে তোমাকে এখন মিস করছে এই কারণে যে তিনি যেখানে আছেন, যে পরিস্থিতিতে আছেন, সেখানে তিনি ভালো নেই। তিনি প্রতিটা মুহূর্তে তোমাকে ফিল করছে, তোমাকে মনে করছে, তোমার ভালোবাসাকে ফিল করছে। এখানে আমি বলবো, যারা ভিডিওটা দেখছো তারা পজিটিভলি রিডিংটা তো দেখবেই, বাট নিজের মনের কথাটা চ্যান্ট করবে, ইভেন ফিল করবে যে মানুষটা তোমার কাছেই আছে। তাহলে দেখবে তোমার যে সমস্যাগুলো আছে সেগুলো দ্রুত সলভ হয়ে যাবে। প্রতিটা মুহূর্তে তিনি তোমাকে মিস করছে, বাট তুমি কিছু ফিলিংস তার বুঝতে পারছো। হয়তো ভাবছো যে আমাকে মিস করছে, আমাকে তো কল মেসেজ করছে না, আমাকে তো ব্লক করে রেখেছে, আমার সাথে তো নো কন্ট্যাক্টে আছে, কন্ট্যাক্ট করছে না কেন, তাহলে সে যদি কষ্টেই আছে সে আমাকে জানাচ্ছে না কেন? নানান রকম প্রশ্ন তোমার মনে আসতে পারে। এই প্রশ্নেরও উত্তরটা আমি দেব, কারণ সে হয়তো এরকম কিছু পরিস্থিতির মধ্যে নেই, তার হয়তো এমন কিছু প্রবলেম আছে যে সূত্রে তোমার সাথে সে যোগাযোগ করতে পারছে না। ইভেন উনি এমন একটা ডিসিশন নিতে চলেছে যে হয়তো তিনি যোগাযোগ না করে, মানে সে হয়তো তোমার সাথে ফোনে কন্ট্যাক্ট না করে সে ডাইরেক্টলি তোমার কাছে চলে আসছে, ডিরেক্ট তোমার কাছে চলে আসবে, এরকম একটা মনোভাব তার মনের মধ্যে কাজ করছে। কারণ তোমার কাছে যখন ছিল সে তার রানীর মতো ছিল, রাজার মতো ছিল, ঠিক আছে? সে একজন ভালো মানুষের হাত ধরেছিল, সেই ভালো মানুষের হাতটা ছেড়ে দিয়েছে, তিনি এখন ফিল করছে, প্রতিটা মুহূর্তে মিস করছে। কারণ এখানে কুইন অফ সোর্সের কার্ড এসছে, সে মানুষটা তোমার কাছে আবার ফিরে আসবে, সেই রকম মন মানসিকতা তার কাজ করছে। প্রতিটা মুহূর্তে তিনি তোমাকে মিস করছে, তোমার জীবনে সে ফিরে আসতে চাইছে, কেননা তিনি আর কোনোভাবেই দূরে থাকতে চাইছে না। তার প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে তোমাকে মনে করছে, ঠিক আছে? তিনি হয়তো এখন এটাই ফিল করছে যে আমি ফিরে যাব, আমার ভালোবাসার মানুষটা আমাকে মেনে নেবে, আমাকে আগের মতো ভালোবাসবে। ইভেন প্রতিবেশী কি বলবে, পরিবারের লোকেরা কি বলবে, নানান প্রশ্ন তার মনের মধ্যে কাজ করছে। ইভেন এটা মেল ফিমেল যে কেউ হতে পারে। দেখো, তোমার হাজব্যান্ড যদি কোনো রিলেশনে থেকে থাকে সে কিন্তু তোমাকে ফিল করছে, সে যদি কোনো রিলেশনও থেকে থাকে সে প্রতিটা মুহূর্তে তোমাকে মিস করছে, কেননা তোমার আদব কায়দা, তোমার কথাবার্তা, তোমার চালচলন, তোমার ভালোবাসা তাকে মোহিত করেছে। তুমি যেগুলো করছো, যে মানুষটাকে সে ভালোবাসে সে হয়তো অন্যরকম মানুষ, তার ফিলিংস হয়তো অন্যরকম, তার চরিত্র হয়তো অন্যরকম। তিনি এখন বুঝতে পারছে যে আমি যে কাজটা করেছি সেটা ভুল করেছি, অন্যায় করেছি, সেখান থেকে সে বেরিয়ে আসতে চাইছে, বাট সে বেরিয়ে আসতে পারছে না, তাকে ইমোশনালভাবে ব্ল্যাকমেল করছে। এটা মেল ফিমেল যে কেউ হতে পারে, তার সাথে হয়তো এমন কিছু আচরণ করছে, ভয় দেখাচ্ছে, যার দরুন তিনি ফিরে আসতে চাইলেও ফিরে আসতে পারছে না। কারণ এখানে 2 অফ কাপসের এনার্জি এসছে। এখানে উনি যেমন তোমাকে ছেড়ে চলে গেছে, ঠিক আছে, আর যার সাথে রিলেশনে আছে সেও কোনো পরিবার ছেড়ে এসেছে। মানে একটা কথা বলছি যে শিয়ানে শিয়ানে কোলাকুলি, মানে কি চালাকের সাথে চালাক পড়েছে, ঠিক আছে? বোঝাতে পারছি? মানে তিনিও স্ট্রং, তোমার ভালোবাসার মানুষটাও স্ট্রং। দুটো যদি স্ট্রং মানে কোনো কিছু থাকে, দুজনের মধ্যে যদি টক্কর লাগে, তাহলে কেউ কাউকে হারাতে পারছে না, কেউ কাউকে ভাঙতে পারছে না, এরকম একটা পরিস্থিতির মধ্যে তিনি পড়ে আছে। এটাই হচ্ছে এই 2 অফ কাপসের এনার্জিটা বলছে, ঠিক আছে? তিনি বেরিয়ে আসতে চাইলেও পারছে না, কিছু কিছু বিশেষ হয়তো প্রবলেম আছে, যে প্রবলেমটা উনি বুঝতে পারছে,
ছেড়ে আসতে চাইলেও ছেড়ে আসতে পারছে না। প্রতিটা মুহূর্তে তিনি তোমাকে ফিল করছে, বাট তোমাকেও বোঝাতে পারছে না। তোমার সাথে হয়তো কোনো সময় রাগ বিহেভ করছে, বাট তার মনের মধ্যে হয়তো এমন কিছু চিন্তা ভাবনা চলছে, তার মন মানসিকতা হয়তো ঠিক নেই, বাট উনি ওখান থেকেও সরে আসতে পারছে না, তোমাকেও ছাড়তে পারছে না, কোনোটাই উনি পারছে না। ওনার হয়ে গেছে মনের মধ্যে যন্ত্রণা। ঠিক আছে, তবে তোমার জায়গাটা অবশ্যই স্ট্রং হবে। সে তোমার জীবনে ফিরে আসবে। তুমি যার জন্য অপেক্ষা করছো, যার জন্য তুমি সব কিছু ত্যাগ করেছো, যাকে তুমি মন থেকে ভালোবেসেছো, সেই মানুষটা যদি তোমাকে কষ্ট দেয়, তাহলে মনের মধ্যে তো আঘাত লাগবেই। ইভেন তোমার যে মানে পাওনা, তোমার যে অধিকার, সেই অধিকার থেকে তুমি কোনোদিনই বঞ্চিত হবে না। তোমার অধিকার তুমি অবশ্যই বুঝে পাবে। প্রতিটা মুহূর্তে তোমাদেরকে একটা কথাই বলবো, যে সব সময় ফিল করবে যে আমি ভালো আছি। ঠিক আছে, আমি জানি অশান্তি, অত্যাচার, নানান রকম প্রবলেম আসলে সেটা সম্ভব হয় না। ঠিক আছে, আমাদের যখন মনটা হঠাৎ করে খারাপ হয়ে যায়, তখন আমরা নেগেটিভ চিন্তা ভাবনাই করি, কারণ নেগেটিভ চিন্তাটা চলে আসে। আর এখন প্রতিটা মানুষকে কিভাবে কষ্ট দেবে সেই রকম পরিকল্পনা করতে থাকে। শত্রুরাও দেখবে যখন তোমার সঙ্গে শত্রুতা করবে, তখন দেখবে তাদের মধ্যে যেন শক্তিটা অপার শক্তি দেখায়। তাদের মনের মধ্যে এমন একটা জোর চলে আসে, এমন একটা শক্তি চলে আসে। কারণ কারণ কেন তাদের মধ্যে শক্তিটা আসে? কারণটা হচ্ছে তুমি হচ্ছে দুর্বল। তোমার হয়তো তুমি শান্ত প্রকৃতির মানুষ, তুমি হয়তো কোনো ঝোড় ঝামেলা করতে পারো না, তুমি হয়তো সব কিছু সহ্য করতে শিখেছো, বাট সেক্ষেত্রে সে তোমার সাথে রাফ বিহেভ করছে, তোমার সাথে টর্চার করছে। বাট কিছুদিন তিনি হয়তো করার পরে নিজের ভুলটা নিজে বুঝতে পেরে সে মানুষটা তোমার কাছে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছে। কারণ তাকে ফিরতে হবেই, কারণ এরকমই একটা পরিস্থিতি তার সাথে সৃষ্টি হয়েছে। ঠিক আছে, এখানে কিং অফ কয়েন্সের কার্ড এসছে। দেখো, শান্ত মাথায় ধীরে শান্ত পরিবেশ বজায় রাখার চেষ্টা করো। তুমি যে মানুষটাকে পাবার চেষ্টা করছো, তাকে পেতে হলে নিজেকে শান্ত থাকতে হবে, নিজের মধ্যে পজিটিভিটি ধরে রাখতে হবে। যদিও এটা মানা যায় না, কারণ সব কিছুর ভাগ দেওয়া যায়, স্বামী স্ত্রীর ভাগটা কাউকে দেওয়া যায় না। যদি হাজব্যান্ড পরক্রিয়া করে, ওয়াইফ পরক্রিয়া করে, তবে তার যেই করে থাকুক না কেন, তার মনের অবস্থাটা কি হতে পারে? কারণ তিনি কিন্তু কোনো কিছু বিনিময়ে তোমাকে ফিরিয়ে আনতে চায়, বাট তুমি সেটা এখন বুঝে গেছো যে ভালোবাসা একজনের সাথে হয়, সবার সাথে হয় না। তাই তুমি এখন ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছো, বা তোমার মানুষটা ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছে। তোমার মানুষ তোমার কাছে ফিরে আসবে, কারণ এখানে 6 অফ সোর্সের কার্ড এসছে। সেটা মেল ফিমেল যে কেউ হতে পারে, তোমার যে কোনো সম্পর্ক হতে পারে, ভালোবাসার সম্পর্ক হতে পারে। তুমি হয়তো পার্টনারকে ভালোবাসছো, পার্টনারের সাথে তোমার একটা ভালো রিলেশন ছিল, সেই রিলেশনটা তোমার ভেঙে গেছে, হয়তো থার্ড পার্টি ইনভলভ হয়েছে, থার্ড পার্টির জন্য হয়তো তোমার ভালোবাসাটা চলে গেছে। সে কি তোমার জীবনে আবার ফিরে আসবে কি না সেসব চিন্তাভাবনা করছো। এখানে আমি দেখতে পাচ্ছি যে রিলেশনশিপ নিয়ে যাদের প্রবলেম হয়েছে, সেই রিলেশনশিপ ঠিক হতে চলেছে। সেই মানুষটা তোমার কাছে ফিরে আসার আপ্রাণ চেষ্টা করছে। ইভেন তিনি চলেও আসবেন, প্রতিটা মুহূর্তে উনি ফিরার একটা মুডে আছেন। ইভেন হয়তো অনেকের রিলেশনটা ফিরেও এসেছে, রিউনিয়ন হয়েছে, কন্ট্যাক্ট হচ্ছে, তার সাথে ফোনে কথা হচ্ছে, তার সাথে মেসেজে কথা হচ্ছে, সে তোমাকে জানাচ্ছে ইভেন তোমার কাছে ফিরে আসার জন্য তিনি পরিকল্পনা করছে। বাট যেই রকমই রিলেশনে থাকো না কেন,
অনেকেই আছে 5 বছর 10 বছর রিলেশনে থাকার পরে সেই রিলেশনটা ভেঙে যাচ্ছে, সেক্ষেত্রে সেই মানুষটা চাইছে যে মানুষটা আমার কাছে ফিরে আসুক। ঠিক আছে, দুজনের যদি অটুট ভালোবাসা থাকে দুজনের মিলনটা অবশ্যই হবে। ঠিক আছে, দেখবো আর কি বার্তা আছে। থ্যাংক ইউ। গাইড করো ইউনিভার্স, থ্যাংক ইউ। গাইড করো ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। এতগুলো কার্ড নেব না তো, আবার এই কার্ডটা এসছে, একবার তুলে দিলাম। তার মানে ভয়ানক পরিস্থিতির মধ্যে সে সময় কাটাচ্ছে। ঠিক আছে, তিনি না কোনো রাস্তা পাচ্ছে না খুঁজে। সম্পর্ক তো উনি ভেঙেছে, বাট যে মানুষটার সাথে উনি আছেন না, সেই মানুষটাকে নিয়ে তিনি একটা প্রবলেমে পড়েছে। কিং অফ সোর্সের কার্ড এসছে, তার মানে 100% সে তোমার কাছে ফিরে আসবে। এখানে দেখো তোমার অনেক শত্রু আছে, অনেক বলতে শত্রু হয়তো আছে, কেউ হয়তো তোমার রিলেশনশিপটাকে তন্ত্রক্রিয়া করেছে। দেখো এখানে তন্ত্রের একটা কার্ড এসেছে, যেটা তোমার মনের মানুষটাকে তন্ত্রক্রিয়া করেছে, ব্ল্যাক ম্যাজিক করেছে, জাদুটোনা করেছে, তাকে এমন কিছু করেছে যে সে তোমাকে ছেড়ে আসতে বাধ্য হয়েছে, সে তোমাকে ভুলে যেতে বাধ্য হয়েছে। বাট এখন তন্ত্রক্রিয়াটা কোনো নর্মাল ব্যাপার, কোনো ব্যাপার নয়। প্রতিটা মানুষ তন্ত্রক্রিয়া করতে পারে, কারণ মোবাইলে যখনই খুলবে কিছু না কিছু তন্ত্রের প্রয়োগ তোমরা দেখতে পাবে। দেখো যেগুলো তন্ত্রের টোটকাগুলো দেওয়া হয় সেটা হচ্ছে ভালো মানুষদের জন্য দেওয়া হয়, যারা কষ্ট পাচ্ছ তাদের জন্য দেওয়া হয়। এবার মনে করছো কেউ যদি অন্যায়ভাবে সেই তন্ত্রগুলো করো, তাহলে সেক্ষেত্রে তোমাকে কিন্তু সেই পাল্টা আঘাতটা খেতে হবে। কারণ তুমি যখন অন্যায়ভাবে কোনো তন্ত্রক্রিয়া করছো, বাট হয়তো সেই মুহূর্তে তাকে বশীকরণ করে নিয়েছো, তাকে নিজের হাতে করে নিয়েছো, তার সাথে রিলেশনটা যাতে বজায় থাকে, তার থেকে যেন অর্থ মালামাল হতে পারে, তার থেকে তাকে যেন আমি পরিচালনা করতে পারি, তার সম্পদ নিয়ে আমি ভালো থাকতে পারি, এরকম নানান রকম প্রবলেম মানুষের আছে, নানান রকম রিলেশন নিয়ে মানুষ আছে। বাট রিলেশনটা ধরে রাখার জন্য হয়তো তন্ত্রক্রিয়া করছে। দেখো তন্ত্রক্রিয়া করছে, বাট সেক্ষেত্রে যদি তুমি তন্ত্রক্রিয়া করো, সে করেছে তুমিও তন্ত্রক্রিয়া করেছো, তাহলে সেক্ষেত্রে তোমার তন্ত্রটা কাজ হচ্ছে না। কেন কাজ হচ্ছে না বলো তো? তার উপরে অলরেডি তন্ত্রক্রিয়া করা আছে, তাহলে তুমি তন্ত্রক্রিয়া না করে তার উপরে যে ব্ল্যাক ম্যাজিকটা করা আছে, তন্ত্রক্রিয়া করা আছে, সেটাকে তোমাকে কাটাতে হবে। আর যার সাথে রিলেশনে আছে, যার সাথে তিনি রিলেশনে আছে তার সাথে তাকে বিচ্ছেদ করাতে হবে। এই দুটো কাজ তোমাকে করলে তোমার তন্ত্র কাজে লাগবে, ইভেন তোমার মানুষটা তোমার কাছে ফিরে আসবে। একদম তন্ত্র কখনো মিথ্যে হয়নি, আর তন্ত্র কখনো মিথ্যে না। ঠিক আছে, আজ অবধি যতগুলো কাজ আমি করেছি প্রত্যেকে সাকসেস পেয়েছে, প্রতিটা মানুষ ভালো আছে। আমি চাই যে তোমরা সবাই ভালো থাকো, সুখে থাকো, শান্তিতে থাকো। কারণ এখানে তোমাকে দেখা যাচ্ছে যে তোমার মানুষটাকে আটকিয়ে রেখেছে, যে মানুষটার সাথে সে রিলেশনে আছে, বাট সেই মানুষটা কিন্তু অত্যন্ত একজন ভয়ানক মানুষ। সে পারলে কিন্তু মেরে দিতেও পারবে, তাকে ইমোশনালভাবে হোক, ফিজিক্যাল টর্চার হোক, যে কোনো কিছু নিয়ে তাকে মানে আঘাত করছে, ইভেন তাকে গাইড করছে, তাকে হয়তো তন্ত্রক্রিয়া করে বশীকরণ করে তাকে আটকিয়ে রেখেছে। তার মনটাকে তো পাল্টাতে পারবে না, না? যদি চলে যায়, মন তো কখনো কেউ আটকাতে পারে না। মন হচ্ছে সবচেয়ে বড়, মন হচ্ছে তোমাকে সফলতা দেবে। তুমি যতই তন্ত্রক্রিয়া করে থাকো না কেন, বাট তুমি যদি অন্তরাত্মার থেকে ঈশ্বরের কাছে চেয়ে থাকো, তবে অবশ্যই তোমার কাজ সাকসেস হবে। প্রতিটা মুহূর্তে আমরা
তন্ত্রের শিকার হচ্ছি, পরিবার ভেঙে যাচ্ছে, হ্যাঁ, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বিচ্ছেদ হয়ে যাচ্ছে, ডিভোর্স হয়ে যাচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে নানান রকম প্রবলেম দেখা যাচ্ছে, ঠিক আছে। ইভেন দেখা যাচ্ছে তুমি রিলেশনে আছো, বাট সেই ব্যক্তি 5 বছর রিলেশন থাকার পরে সে আরেকজনের সঙ্গে রিলেশনে জড়িয়ে গেছে। সেক্ষেত্রে তোমাকে বুঝতে হবে যে তাকে কোনোভাবে তন্ত্রক্রিয়া করা হয়েছে। কারণ একটা মানুষের সাথে যদি 5 বছর থাকা যায়, তার সব কিছু কিন্তু আমরা জেনে যাই, তার পাস্ট ফিউচার ভবিষ্যৎ সব কিছু আমরা জেনে যাই, আর সেই মানুষটা কেমন সেটাও জেনে যাই। ইভেন মনেরও একটা মিল হয়ে যায়, বাট একটা তার চালচলন, তার কথাবার্তা, তার বিহেভিয়ার, তার একটা অভ্যেস হয়ে যায়, অভ্যেসে পরিণত হয়। তখন দেখবে হঠাৎ করে দেখা গেল যে তোমাদের এত সুন্দর ফুলের মতো ভালোবাসাটা, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তিনি এখন অন্য কারো রিলেশনে জড়িয়ে গেছে। তাহলে তোমাকে বুঝতে হবে যে এখানে তন্ত্রক্রিয়া করা হয়েছে। তোমার মানুষটা তোমাকে ভালোবাসতো, তোমার সাথে বিবাহর কথা হয়েছে, তোমাকে সে নানান রকম দুঃখ সুখের গল্প করেছে, বাট সেই মানুষটা কি করে হঠাৎ করে পরিবর্তন হয়? তার পরিবর্তনটা নিশ্চয়ই তন্ত্রক্রিয়ায় পরিবর্তন এসেছে। এখানে তন্ত্রেরই কার্ড এসেছে, তাকে ভালো রকম ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, ঠিক আছে, তাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। তার উপরে অনেকেরই একটা নজর আছে, অনেকভাবেই তাকে মানে ধরে রাখার চেষ্টা করছে। তবে এখানে পেজ অফ সোর্সের কার্ড এসছে, পেজ অফ সোর্স। তিনি যতই তন্ত্রের মধ্যে তাকে আটকিয়ে রাখুক না কেন, বাট তিনি কিন্তু কিছু একটা করতে চাইছে। তার ভেতর থেকে যখন ভয়টা ভেঙে যাবে, তার ভেতরে যখন সাহসটা এসে যাবে, তখন তিনি অটোমেটিক চলে আসবে। আর সেটার জন্য হয়তো সময় লাগবে। এখন বেশিরভাগ দেখছি তন্ত্রক্রিয়া করছে, বাট অনেকের তন্ত্রক্রিয়া কাজে লাগছে, অনেকের লাগছে না। কেন লাগছে না? এই কারণেই লাগছে না যে তার হয়তো গ্রহের কোনো প্রবলেম আছে। যদি তোমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো গ্রহের প্রবলেম থাকে, যেমন বিশেষ করে মাঙ্গলিক, রাহু দোষ, রাহু চণ্ডাল, এই সমস্ত প্রবলেম যদি থাকে, সেক্ষেত্রে রিলেশনে প্রবলেম আসে। ইভেন রাহুর যদি কোনো প্রবলেম থাকে, তাহলে আর্থিক দিকেও কষ্ট আসবে, হ্যাঁ, রিলেশনে তো আসবেই, বাট আর্থিক দিকেও একটা প্রবলেম দেখা দেবে, ঠিক আছে। তবে তুমি তোমার যে ইচ্ছেটা, সেই ইচ্ছে তুমি জয়লাভ করতে পারবে। কারণ জয়লাভেরই কার্ড এটা, পেজ অফ সোর্স। কারণ তোমার মানুষটা না, তোমার ভালোবাসাটা তোমার কাছে আছে। যখন তোমার ভালোবাসাটা তোমার কাছে আছে, তাহলে তোমাকে সেটাই ফিল করতে হবে যে আমার ভালোবাসাটা আমার কাছে আছে, সে আমার কাছেই আছে, এটা মনে মনে চ্যান্ট করতে হবে, ঠিক আছে। পরিবার একটা ভেঙে গেছে, ঠিক আছে, তিনি যে পরিবারটা ভেঙেছে, তিনি যে সম্পর্কটা নষ্ট করেছে, তার জন্য তিনি অনেকটাই টর্চার সহ্য করছে, ঠিক আছে। তার মন মানসিকতা প্রচণ্ডভাবে তিনি কষ্ট পাচ্ছে, সে প্রতিটা মুহূর্তে তোমাকে ফিল করছে। কারণ তিনি হয়তো দেখা গেল তন্ত্রের কারণে উনি ফিরে আসতে পারছে না, তন্ত্রের জন্য উনি আটকে আছে, উনি চাইলেও হয়তো তোমার কাছে ফিরে আসতে পারছে না। এখানে ডেভিলের কার্ড এসছে, ডেভিল বলছি, ডিলের কার্ড এসছে, ঠিক আছে। এখানে দেখো যে সম্পর্কে উনি আছে না, সেই সম্পর্কটা অত্যন্ত ভয়াবহ সম্পর্ক, যে সম্পর্কটা সহজে ভাঙার নয়, যার জন্য বলবো তোমাকে অপেক্ষা করতে হবে। তোমার মনের মানুষটা তোমার কাছেই ফিরে আসবে, তোমার ধৈর্যের ফল তুমি অবশ্যই পাবে। এখানে বটম অফ দ্য ডেক এসছে কিং অফ সোর্স। তিনি সুযোগ সুবিধা পেলে না দ্রুত তোমার কাছে চলে আসবে। কারণ দেখো সে কিন্তু, তার মন কিন্তু এখানে পড়ে আছে, তার মন মানসিকতা তোমার কাছে পড়ে আছে, বাট তার হয়তো বডিটা ওখানে আছে, সে তোমাকে ফিল করছে, সে মনে মনে ভাবছে যে আমি চলে যাব,
দেখো, মন থেকে যদি কোনো কিছু কেউ চায় সেটা সে করেই, সেটা কিন্তু তার সাথে ঘটবেই। তুমি মন থেকে যা চাইবে সেটাই তোমার সাথে ঘটবে, এটা কিন্তু সত্য, এটা কখনোই মিথ্যে নয়। অন্তরাত্মা দিয়ে ফিল করো, কিছু তন্ত্রক্রিয়া তুমিও করো, কিছু মন্ত্র জপ করো। হ্যাঁ, ভালোবাসার জন্য যদি তন্ত্র কাজ করতে না পারো তাহলে হনুমানজির নাম নেবে, মা বগলামুখীর নাম নেবে, মা বগলামুখীকে ডাকবে, বিপদ থেকে উদ্ধার পাবে। মা বগলামুখীর মন্ত্র জপ করবে। হ্যাঁ, মন্ত্রটা সবসময় তুমি জপ করতে পারো। আজপা জপ বলে, যেটা আজপা জপ তুমি জপ করে যাচ্ছ, মনে মনে তুমি সব সময় জপ করছো, কর্মক্ষেত্রে জপ করছো, তুমি তোমার ঘুমাচ্ছ মনে মনে তোমার অন্তরাত্মা এই মন্ত্রটা জপ করছে, করে দেখো তোমার বিপদ, যত বড়ই বিপদ হোক না কেন, তোমার বিপদ কেটে যাবে। আমি প্রতিটা মুহূর্তে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি যে কি করলে তোমরা তোমাদের জীবনে ভালো থাকবে। ঠিক আছে, বগলা মায়ের মন্ত্রটা এর আগের ভিডিওতে আমার দেওয়া আছে, তবু আমি নেক্সট ভিডিওতে বগলা মায়ের জপ কী করে আমি বলে দেব। তোমাকে কিচ্ছু করতে হবে না, শুধু আজপা জপ করে যাবে। তুমি কাজ করছো, ভেতরে তোমার মন্ত্রটা জপ করছো, তুমি ঘুমোচ্ছ মন্ত্রটা জপ করছো, তুমি খাচ্ছ মন্ত্রটা জপ করছো, তোমার মনের মধ্যে ওটা চ্যান্ট হতে থাকবে। তুমি অল্টারনেট এটা সবসময় জপ করতে থাকবে, সব সময় মনের ভেতরে ওই মন্ত্রটা জপ করতে হবে। এই নয় যে তোমাকে বসে ধ্যান করে জপ করতে হবে। তুমি বগলা মায়ের জপ করবে, শত্রুর থেকে মুক্তি পাবে, ভালোবাসার অফুরন্ত ভালোবাসা পাবে। ভালোবাসার মানুষ যদি চলে যায় সে মানুষটা ফিরে আসবে। তোমার যদি কর্মজীবনে কোনো বিপদ আপদ হয়ে থাকে সেক্ষেত্রে তুমি বিপদ আপদ থেকে মুক্তি পাবে। প্রতিটা মুহূর্তে তুমি যদি বগলা মাকে স্মরণ করতে পারো তাহলে যে দেখবে তোমার জীবনে কোনো দুঃখই থাকবে না, কারণ বগলা মা এতটাই শক্তিশালী। এটা বগলা মাকে তোমরা পুজো করতে পারো। গুগলে সার্চ করবে বগলা মা, সার্চ করলে বগলা মায়ের ছবি চলে আসবে, সেটা একটা প্রিন্ট আউট করে নেবে, একটা হলুদ কাপড় পেতে নেবে, তার মধ্যে বগলা মাকে বসাবে, হলুদ মিষ্টি দিয়ে ভোগ দেবে, হলুদ রঙের দুটো ফুল দেবে, দিয়ে নিজের মনস্কামনা বলে মায়ের জপ করবে, প্রণাম করবে, আজপা জপ করে যাবে, মনে মধ্যে সব সময়ের জন্য বগলা মায়ের জপ করবে। তোমার যত রকম বিপদ থাক না কেন, যত রকম প্রবলেম থাক, এনি প্রবলেম তোমার সলভ হবে। তুমি করে দেখো। বগলা মাকে নিয়ে আমি রিসার্চ করে দেখেছি যে আমার প্রতিটা জায়গায় মা সাকসেস করেছে। আমি আমি সব সময়ের জন্য আজপা জপ করে যাই, এখনও মায়ের নাম আমি জপ করি। যদিও মা আমাকে এখন ভালো রেখেছে, আমি ভালো আছি, মা বগলা সত্যি আমার সহায় আছে, তোমাদেরও সহায় আছে। তোমরা সেইভাবে মা বগলাকে যদি স্মরণ করতে পারো, সেইভাবে যদি মা বগলাকে ভক্তি করতে পারো, তোমার কি চাই, কি চাই, তোমার ধন সম্পদ চাই, ভালোবাসাকে ফিরে পেতে চাও, তোমার শত্রুকে নাশ করতে চাও, যা করতে চাইবে তুমি বগলা মায়ের জপ করবে। বগলা মায়ের জপে বিপদ থেকে উদ্ধার 100% হবে, কারণ সেটাকে তোমার করতে হবে মন থেকে। মন থেকে যদি কিছু করো তাহলে তুমি দেখতে পাবে যে তোমার জীবনে পরিবর্তন আসছে, তুমি নিজেই বুঝতে পারবে। আর একটা কথা বলবো, সবসময় নিজেকে ফলো করবে। তুমি কি করছো, কি বলছো, কি খাচ্ছ, কোথায় যাচ্ছ, কার সাথে কি কথা বলছো, সেইগুলোকে সবসময় ফিল করবে। যদিও তোমাদের মনের মধ্যে যদি দুঃখ থাকে, কষ্ট থাকে, ইভেন রিলেশনশিপ নিয়ে যদি কোনো প্রবলেম থাকে, কি করবে, আয়নার সামনে সকালবেলা ঘুমের থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মনের কথাগুলো বলবে, নিজের ভাগ্যটা খুব ভালো সেটা বলবে। ঠিক আছে, নিজেকে দাঁড়িয়ে থ্যাংক ইউ বলবে, নিজেকে ভালো করে আয়নার মধ্যে দেখে নেবে। ঠিক আছে, এগুলো করবে, 3বার করে বলবে, আর ভালো করে নিজেকে দেখবে। দেখবে তোমার জীবনের প্রবলেমটা তুমি সলভ করতে পারবে, কাউকে লাগবে না, কিছু তন্ত্রক্রিয়া লাগবে না, কোনো কিছু তোমাকে করতে হবে না। তুমি হয়তো পার্সোনাল রিডিং নিয়ে দেখতে পারো, কিছুদিন পরে হয়তো দেখবে পার্সোনাল রিডিং নিয়ে নেবে, দেখবে তোমাকে রিডিংয়ে সবটা বলে দেবে যে তুমি ভালো আছো না খারাপ আছো, তোমার আগামী সময়গুলো ভালো হবে না খারাপ হবে,
তুমি সবটাই জানতে পারবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে, আগামী ভিডিওর অপেক্ষা করবে। টাটা।